الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد هذا هو الدرس الثالث وعنوان هذا الدرس هو الأمور التي لا تفسد الصيام সম্মানিত বাংলাভাষী ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আজকে আমাদের ধারাবাহিক আলোচনার তৃতীয় আলোচনা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওই সকল কারণগুলো যে সকল কারণে রোজা নষ্ট হয় না কিন্তু লোকেরা ধারণা করে কখনো কখনো যে রোজা নষ্ট হয়ে যায় অর্থাৎ এমন কিছু কারণ রয়েছে যেগুলো লোকেরা মনে করে অনেক সময় যে রোজা নষ্ট হয়ে যায় আসলে রোজা নষ্ট হয় না সেই কারণগুলো আলোচনায় হচ্ছে মূল উদ্দেশ্য সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ প্রথম যে কারণে রোজা নষ্ট হয় না তা হচ্ছে যে কারণে রোজা নষ্ট হয়ে যায় প্রথম যে কারণে রোজা নষ্ট হয়ে যায় সেই কারণ যদি অনিচ্ছায় ঘটে যায় অর্থাৎ অনিচ্ছা সত্ত্বে ভুলে কোনো ব্যক্তি ভুলে গেছে রোজার কথা এমত অবস্থায় যদি সে খেয়ে ফেলে অথবা পান করে তাহলে তার রোজা নষ্ট হবে না এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বলে দিয়েছেন এভাবে মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিব ফালিয়ুতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ভুলে গেছে সে রোজাদার অতঃপর সে খেয়ে বসলো অথবা পান করলো সে তার রোজাকে পরিপূর্ণ করবে অর্থাৎ খাওয়া এবং পান করার পরেও তার রোজাকে সে পরিপূর্ণ করবে ফাইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকাহু কেননা আল্লাহ তাআলাই তাকে খাওয়াইছেন এবং পান করিয়েছেন অতএব এই ব্যক্তি যেহেতু তার রোজাকে পরিপূর্ণ করবে এ কারণে তাকে ওই দিন রোজা কাজা করতে হবে না ওই দিন রোজা তাকে কাজা করতে হবে না আর তবে এখানে কিছু বিষয় খুব জরুরি বিষয় তা হচ্ছে যখন কোনো ব্যক্তি খাওয়া শুরু করে দিয়েছেন অথবা পান করা শুরু করে দিয়েছে এমন অবস্থায় যদি তার স্মরণ হয় রোজার কথা তাহলে তাকে অবশ্যই খানাপিনা বন্ধ করে দিতে হবে তেমনিভাবে আপনি কোনো ব্যক্তির সামনে বসে খাওয়া শুরু করে দিয়েছেন অথবা পান করা শুরু করে দিয়েছেন ওই ব্যক্তি উচিত হচ্ছে সাথে সাথে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যে আপনি রোজাদার এটা মনে করলে চলবে না যে আল্লাহ তাআলাই তাকে খাওয়াচ্ছেন এবং পান করিয়েছেন অতএব আমি স্মরণ করব কেন এটা মনে করা যাবে না বরং কোনো ব্যক্তির সামনে কোনো ব্যক্তি যদি খানাপিনা শুরু করে দেয় তাহলে ওই ব্যক্তির কাজ হচ্ছে সাথে সাথে স্মরণ করিয়ে দেওয়া সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে সকল কারণে রোজা নষ্ট হবে না তা হচ্ছে কোনো ব্যক্তি যদি অনিচ্ছা সত্ত্বে কারোর বমি হয়ে যায় অর্থাৎ ইচ্ছা করে বমি করলে রোজা নষ্ট হয়ে যায় কিন্তু অনিচ্ছা সত্ত্বে যদি কারোর বমি হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হবে না এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারাহুল কাই ফালাইসা আলাইহি কাদা ওয়া মান ইসতাকা আমদান ফালিয়াকদি যে ব্যক্তি বমি করে বসলো অর্থাৎ অনিচ্ছা সত্ত্বে ফালাইসা আলাইহি কাদা তার জন্য কোনো কাজা নাই অর্থাৎ এই রোজাটা তার নষ্ট হবে না কিন্তু যে ব্যক্তি ইচ্ছা করে বমি করে বসলো সে তার রোজাকে পরিপূর্ণ করবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ কোনো ব্যক্তি নাক দিয়ে যদি রক্ত বের হয় অথবা হাসির সাথে কাশির সাথে রক্ত বের হয় তাহলে তার রোজা নষ্ট হবে না তেমনিভাবে কোনো ব্যক্তি যদি রমজান মাসে মুখের লালা গিলে ফেলে তাহলে তার রোজা নষ্ট হবে না তেমনিভাবে রমজান মাসে যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয়ে যায় দিনের বেলা ঘুমিয়ে পড়েছে ঘুমের মাঝে তার স্বপ্নদোষ হয়ে গেছে এতে তার রোজা নষ্ট হবে না তেমনিভাবে রোগের কারণে যদি কারোর বীর্যপাত হয়ে যায় অনিচ্ছা সত্ত্বে কিন্তু অসুস্থ ব্যক্তি রোগের কারণে ইচ্ছার বাহিরে যদি কারোর বীর্যপাত ঘটে যায় তাহলে তার রোজা নষ্ট হবে না অনুরূপভাবে রমজান মাসে যদি আতর সুগন্ধি ব্যবহার করা হয় তাহলেও তার রোজা নষ্ট হবে না অনুরূপভাবে রমজান মাসে যদি কোনো ব্যক্তি মেসওয়াক করে তাহলে তার রোজা নষ্ট হবে না মেসওয়াক করার কারণে রোজা নষ্ট হবে না অনুরূপভাবে কোনো ব্যক্তি রাতের বেলা যদি ফরজ গোসল হয়ে যায় সাপোজ স্ত্রী সহবাস করেছে অথবা রাতের বেলা স্বপ্নদোষ হয়ে গেছে এরপরে ঘুমিয়েছে তো ঘুম থেকে এমন সময় উঠেছে যখন ফজরের আজান অলরেডি দিয়ে ফেলেছে তো এই নাপাক জনিত কারণে
নাপাকজনিত কারণে যে সেই আপনার ফজর হওয়া পর্যন্ত অপেক্ষা করলো, এমনকি ফজর উদিত হয়ে গেল, এ কারণে তার রোজা নষ্ট হবে না, বরং সে ফজরের নামাজের জন্য সেই ব্যক্তি গোসল করবে। কিন্তু এই ফজর উদিত হয়ে গেছে নাপাক অবস্থায় কিংবা ফরজ গোসল করেনি, এমন অবস্থায় ফজর হয়ে গেছে, সে কারণে তার রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি রমজান মাসে এমন ইনজেকশন গ্রহণ করে যেগুলো মূলত খাবারের পরিবর্তে নেওয়া হয় না, বরং অন্য কোনো কারণ নেওয়া হয়, যেমন টিকা জাতীয়, তাহলে তার রোজা নষ্ট হবে না। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি রমজান মাসে খুব সামান্য পরিমাণে রক্ত দেয়, পরীক্ষা নিরীক্ষার জন্য সামান্য পরিমাণে রক্ত দেয়, তাহলে তার রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি রমজান মাসে খাদ্য চাখে, অর্থাৎ মশলা ঠিকমতো হলো কিনা, লবণ ঠিকমতো হলো কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য জিহ্বার মাথায় সামান্য চেখে এরপরে থুতু ফেলে দিতে হবে, কিন্তু এই সামান্য চাখার মাধ্যমে তার রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে রমজান মাসে কোনো ব্যক্তি যদি তেল ব্যবহার করে অথবা সাবান ব্যবহার করে, তাহলে তার রোজা নষ্ট হবে না। তেল বা সাবান ব্যবহার করার কারণে কোনো ব্যক্তির রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে রমজান মাসে কোনো ব্যক্তি যদি আপনার স্ত্রীকে চুমু দেয় কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন হয় না নরমালি, তাহলে তার রোজা নষ্ট হবে না। তবে স্ত্রীকে চুমু দিতে গিয়ে যদি তার অতিরিক্ত অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা থাকে অথবা বীর্যপাত ঘটার সম্ভাবনা থাকে, সামনে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো করা যাবে না। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৃদ্ধ ব্যক্তিকে অনুমতি দিলেও যুবককে অনুমতি দেননি স্ত্রীকে চুমু দেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, এই বিষয়টি আমাদেরকে সতর্কতার সাথেই নিতে হবে। অনুরূপভাবে প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি নাটক, সিনেমা এগুলোর দিকে বারবার তাকায়, তাহলে এবং স্বাভাবিকভাবে তার পানি বের হয়ে যায়, পাতলা পানি বের হয়, তাহলে তার রোজা নষ্ট হবে না, কিন্তু রোজার ঘাটতি হয়ে যায়, এগুলো করা ঠিক নয়। কিন্তু যদি বীর্যপাত ঘটে গেলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুগণ, এগুলো মূলত মৌলিক কারণ, যে সকল কারণে রোজা নষ্ট হয় না, কিন্তু কখনো কখনো লোকেরা মনে করে রোজা নষ্ট হয়ে যায়, আসলে রোজা নষ্ট হয় না। আসুন আমরা রোজা ভঙ্গের কারণ থেকে যেমন বাঁচার চেষ্টা করব, তেমনিভাবে যে সকল কারণে রোজা নষ্ট হয় না কিন্তু লোকেরা ধারণা করে রোজা নষ্ট হয়, সেগুলো থেকে যথাসম্ভব বাঁচার চেষ্টা করা উচিত, যথাসম্ভব রোজাকে হেফাজত করার চেষ্টা করা উচিত। যদিও রোজা নষ্ট হবে না, কিন্তু তারপরেও এই সকল কারণ থেকে যথাসম্ভব নিজেকে হেফাজত করা, মুক্ত রাখার চেষ্টা করা উচিত। আসুন আমরা আমাদের এই কষ্টের রোজাকে হেফাজত করার চেষ্টা করি, আমাদের রোজা যাতে পরিপূর্ণভাবে আদায় হয়, আল্লাহ তাআলার কাছে রমজানের রোজার যাবতীয় ফজিলত এবং সওয়াব যেন পরিপূর্ণভাবে আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।